সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অর্থাৎ PDP-4 এর আওতায় দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের কর্ম অবসান সম্পর্কে বিস্তারিত। আসলে কি এই চিঠি মোতাবেক তাদের চাকরি শেষ হতে যাচ্ছে বা তাদের চাকরি কি একদম শেষ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা প্রথমে আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই চিঠিটি পড়ে নিচ্ছি। এখানে মূলত কি বলা হচ্ছে? চিঠিতে বলা হচ্ছে, উপযুক্ত বিষয় মোতাবেক জানানো যাচ্ছে যে 30 জুন 2026 তারিখে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা PDP-4 এর আওতায় যে কার্যক্রম সেটা সমাপ্ত হবে। উক্ত কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা PTI, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এবং লিডারশিপ ট্রেনিং সেন্টার কক্সবাজার LTC এর দৈনিক মজুরি ভিত্তিতে অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, পরিচ্ছন্নতা কর্মী, মালি, নৈশ প্রহরী পদে কর্মচারী নিয়োজিত আছে। প্রকল্পের মেয়াদ সমাপ্তির ফলে উক্ত কর্মচারীদের 30 জুন 2026 তারিখের পর পারিশ্রমিক প্রদানের কোনো সুযোগ নেই। তারপর বলা হচ্ছে 2 নম্বরে, এই মতাবস্থায় সকল কর্মচারীকে তার কার্যালয়ে কোনো কর্মী নিয়োজিত না থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবং এই চিঠিটি মূলত জারি করেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক, সাধারণ শাখা থেকে। তো এই চিঠি থেকে আমরা এটুকু স্পষ্টভাবে ক্লিয়ার হচ্ছি যে PDP-4 এর আওতায় যে সকল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আছেন, এবং আপনাদেরকে আমি বিভিন্ন রকম ইনস্টিটিউটগুলোর নাম বললাম, যেমনটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা বা থানা শিক্ষা অফিস, প্রাইমারি টিচার্স ট্রেনিং, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, লিডারশিপ ট্রেনিং সেন্টার কক্সবাজার। তো এই অফিসগুলোতে যারা মূলত দৈনিক হাজিরা ভিত্তিতে বা মজুরি ভিত্তিতে নিয়োজিত আছেন, তাদের চাকরি একরকম কর্মের অবসান হলো, এবং পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেয় সরকার সেটাই এখন দেখার বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।